নজর রাখবো যে বড় খবরের দিকে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার বেড়ে 4, আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, গ্রেপ্তার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক, ইতিমধ্যে চতুর্থ গ্রেপ্তার বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেপ্তার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে কিন্তু একেবারে তল্লাশি অভিযান চলছে তার বাড়িতে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে এখনো পর্যন্ত চতুর্থ গ্রেপ্তার রেশন দুর্নীতি মামলায়। রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেপ্তার। বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে একেবারে রেশন দুর্নীতি মামলায় একেবারে তেড়ে ফুঁড়ে তদন্তকারীরা, এবং সেই মতো এখনো পর্যন্ত কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি মামলায়। চতুর্থ গ্রেপ্তার বিশ্বজিৎ দাস, শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার থেকে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী। এ নিয়ে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বেড়ে 4। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। দেবপম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবপম, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, দীর্ঘ ম্যারাথন তল্লাশি, প্রায় 24 ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চালানোর পর সল্টলেকে আইবি 78 নম্বর বাড়িতে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে রেশন দুর্নীতি মামলায় কিন্তু গ্রেপ্তার করলো ইডি, এমনটাই ইডি সূত্রে খবর। এবং এখনো পর্যন্ত বিশ্বজিৎ দাসকে কালকে নিয়ে এসে, প্রায় গভীর রাতে নিয়ে এসে তার সল্টলেকের বাড়িতে ইন্টারোগেট করে এবং সকাল থেকে যেন গতকাল সকাল 8টার ভেতরে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে তার বাড়িতে পৌঁছে যান। তার যে সেক্টর 5-এর অফিস, সেই অফিসেও পৌঁছে যান এবং তার যে আরো যে প্রপার্টি সেখানেও পৌঁছে যান এবং সেখানে ম্যারাথন তল্লাশি চালানোর পর আইবি ব্লকে লাস্ট অব্দি অফিসাররা থেকে যান সারা রাত্রি ধরে এবং সেখানেতে গভীর রাত্রে কিন্তু বিশ্বজিৎ দাসকে নিয়ে আসা হয়। যদিও বিশ্বজিৎ দাস সেই সময় কলকাতা ছিলেন না, তাকে কিন্তু নিয়ে আসা হয় কলকাতায়। নিয়ে এসে কিন্তু তাকে সারা রাত্রি ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছে। এখন যেটা প্রশ্ন, যেহেতু আজকে সরস্বতী পুজো, আজকে বিশ্বজিৎ দাসকে অ্যারেস্ট দেখায় কিনা সেটা একটা প্রশ্ন। কারণ কি, যেহেতু স্পেশাল কোর্টে তুলবে, যদি 24 ঘন্টার ভেতরে, তুমি জানো কাউকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার ভেতরে তাকে অ্যারেস্ট করতে হয়, দেখাতে হয়, এবং সেক্ষেত্রে তাহলে হয়তো পরের দিকে তাকে অ্যারেস্ট শো করবে ইডি আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত যেটা ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দাসকে কিন্তু গ্রেপ্তার করেছে। এখন যে প্রসিডিওর যে মেনটেন করে যেটাতে আদালতে তোলার যে প্রসিডিওর, সেটার দিকেই কিন্তু এখন অফিসাররা চিন্তা ভাবনা করছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে এক্সক্লুসিভ খবর, যে বিশ্বজিৎ দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি মামলায়। ধন্যবাদ দেবপম। গতকাল থেকে তল্লাশি অভিযান চলছিল বিশ্বজিৎ দাসের বাড়িতে এবং তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। তারপরে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং রেশন দুর্নীতি মামলায় এর নিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার থেকে বিশ্বজিৎ দাসের ফ্ল্যাটে তল্লাশি ইডির এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছিল বিশ্বজিৎ দাসকে। শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে।